আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্টুডেন্ট সাকসেস সলিউশনস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে সেপ্টেম্বর ২০২৫ ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। সো যারা উইদাউট IELTS এ রাশিয়াতে পড়াশোনা করতে ইচ্ছুক, তারা দেরি না করে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলুন। অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করার মাধ্যমে জানতে চান যে রাশিয়াতে পড়াশোনা করতে গেলে ওভারঅল কস্ট কত হতে পারে? আসলে এই জিনিসটা নির্ভর করে হচ্ছে আপনার যেই সিটিতে পড়াশোনা করতে যাবেন, ওই সিটির লিভিং এক্সপেন্স এবং যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন, ওই ইউনিভার্সিটির টিউশন ফিজের উপরে। মস্কোর ভিতরে আপনার লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফিস কিছুটা বেশি থাকে এবং মস্কোর বাইরে সেই জিনিসটা কিছুটা কম থাকে। আবার অনেকে মনে করেন যে মস্কোর বাইরে জব অপরচুনিটিস কম থাকে। আসলে জিনিসটা এরকম নয়। আপনাকে প্রথমে বুঝতে হবে যে রাশিয়া মূলত বাংলাদেশ থেকে ১১৫ গুণ বড়, অ্যাকর্ডিং টু গুগল। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাশিয়ান একেকটা সিটি কিংবা স্টেট একেকটা বাংলাদেশের সমান। রাশিয়াতে জব অপরচুনিটিস নির্ভর করে মূলত রাশিয়ান ভাষায় আপনি কতটুকু দক্ষ তার উপরে। রাশিয়াতে ইংলিশ ভাষা একেবারেই চলে না। সো সেক্ষেত্রে আপনি যখন রাশিয়াতে পৌঁছাবেন, প্রথম ২ থেকে ৩ মাস আপনি রাশিয়ান ভাষায় বেসিক যে দক্ষতাটা সেটি অর্জন করে নিবেন। পরবর্তীতে আপনার দেখা যাবে যে আপনি দৈনন্দিন জীবনে চলাফেরা কিংবা পার্ট টাইম জব অপরচুনিটি আপনার অনেক সুযোগ বাড়তেছে। আর জব পাওয়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনার কিছু পার্সোনাল স্কিলস থাকাটাও জরুরি। কেননা আমরা যখন পড়াশোনা করব রাশিয়াতে, সেই অবস্থায় কিন্তু আমাদেরকে অড জব করতে হবে। আর অড জবের ভিতরে রেস্টুরেন্ট রিলেটেড জব, ওয়্যারহাউস রিলেটেড জব, ডেলিভারি রিলেটেড জব এগুলোই বেশি থাকে। সো আপনি যখন রাশিয়ান ভিসাটা হাতে পাবেন, সাথে কিছু অড জব রিলেটেড স্কিলস শিখে যাবেন, যা কিনা পরবর্তীতে আপনাকে ওইখানে সার্ভাইভ করতে হেল্প করবে। আর রাশিয়াতে কিন্তু ইনকাম করে লিভিং কস্ট এবং টিউশন ফিস দেওয়া খুবই ইজি অ্যাকর্ডিং টু আওয়ার স্টুডেন্টস। পূর্বে কিন্তু রাশিয়ান ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস যাওয়ার পরে দেওয়া যেত, যা কিনা এখন আস্তে আস্তে কমে আসতেছে। আর এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। কেননা আমরা যাওয়ার পর ঠিকঠাক মতো পড়াশোনা করি না, ক্লাসে অ্যাটেন্ড করি না, যে জিনিসগুলো একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দিয়েছে অলরেডি রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে। সো উচ্চশিক্ষায় রাশিয়া সংক্রান্ত যে কোনো ধরনের সার্বিক সহযোগিতার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অফিসে এসে ফ্রিতে কনসালটেন্সি নিতে পারেন।